আমাদের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানার্থে আপনারা সকলেই আমাদের প্যান্ডেলের মধ্যে চলে আসুন। আজকের কাঙ্ক্ষিত মেহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। যারা আশেপাশে থাকে স্বেচ্ছাসেবক আর কোনো কাজ নাই, স্বেচ্ছাসেবক এখন আর কোনো কাজ নাই, সবাই বসে যেতে হবে। এ পাশে ভাই, এ পাশে জায়গাটা খালি করতে হবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষেপে সালাম বিনিময় করবেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর শ্যামপুর থানা ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত আমির মাওলানা আব্দুর রব ফারুকী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় আজকের প্রোগ্রামের আমাদের মধ্যমণি প্রধান মুফাসসির, যার আলোচনা শোনার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। আসলে আমরা চিনতে পারি না, হয়তো অনেকে হয়তো ওনাকে আমরা সেভাবে বুঝতেছি না। আর আমার একটা আশা বিশ্বাস আছে যে এখনো যারা আশেপাশে আছেন, যারা শুনেছেন যে প্রধান মুফাসসির অন্তত হুজুরকে এদিকে বাসার হুজুর হিসেবে বেশি চেনেন। হুজুরের পুরো নাম হচ্ছে ডক্টর আবুল কালাম আজাদ বাসার। আমার বিশ্বাস যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত হুজুরের আলোচনাটা পুরোটা শোনেন, আমার বিশ্বাস জীবনের পরিবর্তন, যদি ঈমান ন্যূনতম থাকে, পরিবর্তন আসতে হবে। হেদায়েতের জন্য আসলে মুত্তাকি হওয়া জরুরি। হুদাল্লিল মুত্তাকিন। আর মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। আপনি যখন খালি কলসে যখন নিজেকে ভাববেন যে আমার কাছে কিছু নাই, তখনই আপনার কিছু জানার সুযোগ হবে। আর যখন বলবো যে হুজুরের আলোচনা তো ইউটিউবে আছে, সমস্যা কি, আর এটাও তো প্রচার হবে, দেখে নিব। আসলে সরাসরি রাসূলের সাথে সাক্ষাৎ সাহাবী আর শোনা সাহাবী, এটা কি এক হতে পারে? হুজুরের এত কাছাকাছি আমরা চলে এসেছি, হুজুর এত দূর থেকে কি পরিমাণ দিনের এই মুহূর্তে খেদমত করে যাচ্ছেন আপনারা চিন্তা করতে পারবেন না। ওনার 14 গ্রাম বাড়ি হওয়ার কারণে ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের যে কোনো সংক্ষিপ্ত প্রোগ্রামে ওনাকে ডাকেন এবং কোনো কিছুতে ওনার না নাই। আলহামদুলিল্লাহ, দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে কয়েকজন উল্লেখযোগ্য বর্তমানে বাংলাদেশের মধ্যে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন, তার মধ্যে তিনি অন্যতম। আগামীকালও যে বড় ডাক এসেছে সারা বাংলাদেশ থেকে আলেম ওলামাদের, সেই ডাকেরও অন্যতম একজন তিনি, এবং সেখানে থাকবেন। সম্মানিত, আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমি কোনো কথা বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি এই মানের একজন মর্দে মুজাহিদ, এই দিনের রাহবার, এই মুহূর্তের দিনের দাড়ি আমরা হারাতে হারাতে সবকিছু হারিয়েছি। আমরা মাওলানা মতিউর রহমান হারিয়েছি, আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে হারিয়েছি। আমাদের হারাবার আর কি আছে? এই পর্যায়ে এসে আমাদের এখনো কিছু ছোট ছোট ফুল আছে, যাদের কারণে আমরা ওদেরকে স্মরণ করতে হয়। এই মানের একজন লোক আমার ইউনিয়নে এসেছেন। আমি সকলকে একটা আহ্বান করবো, চায়ের আড্ডা অনেক দিয়েছেন, বাজারে বসে অনেক গল্প করেছেন, আসুন বসুন, একটা ঘন্টা শুনুন। বিবেকের তাড়নায় আপনি একজন মুসলমানের কি কর্তব্য, একজন মুমিনের কি করণীয়, আপনি কোনো না কোনো মেসেজ এখান থেকে আল্লাহর ইচ্ছায় পেতেও পারেন। আমার বিশ্বাস আজকের এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবেন তারা ইনশাআল্লাহ কিছু নিয়ে যেতে পারবেন। আমি এই আহ্বানটুকু রেখে হুজুরের কথা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আব্দুর রব ফারুক ভাইকে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমরা বেশি কষ্ট দেব না। আজকের এই প্রোগ্রামের এই